চন্দননগরের জগদ্ধাত্রী পুজো বিশ্ববিখ্যাত। সেই চন্দননগরের মধ্যেই রয়েছেন রানীমা। হ্যাঁ, আমরা অনেকেই রানীমার কথা জানি, তবে এই রানীমার পুজো কবে থেকে প্রচলিত হয়েছে, কেনই বা মায়ের মূর্তি এত বড় হয়, তাই আমি চলে এসেছি সমস্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরার জন্য। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। নমস্কার, কেমন আছেন সবাই? দীক্ষাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। হুগলির অন্যতম ঐতিহাসিক শহর চন্দননগর। এখানকার প্রধান উৎসব জগদ্ধাত্রী পুজো। বাংলায় জগদ্ধাত্রী পুজোর প্রথম কৃষ্ণনগরে শুরু হয়েছিল। রাজা কৃষ্ণচন্দ্র এই পুজো শুরু করেছিলেন। সেখান থেকেই পরবর্তীকালে এই পুজো আসে হুগলির চন্দননগরে। সেই চন্দননগরের মধ্যেই অন্যতম পুরনো পুজো হলো রানীমার পুজো। জগদ্ধাত্রী দেবী হলেন দুর্গার আরেকটি রূপ। জগৎকে ধারণ করেন তিনি, তাই তার নাম দেবী জগদ্ধাত্রী। তার বিশাল রূপ, টানা টানা চোখ, অপরূপ সুন্দর ত্রিনয়ন। রানীমার মূর্তির সামনেই দেখতে পাবেন বিশাল বড় আকারের একটি ঝাড়বাতি। মায়ের নাম রানীমা। এই নাম কেন? চলুন বলি তাহলে। কথিত আছে, ফরাসিদের উপনিবেশ গড়ে ওঠার সময় চন্দননগরের সব প্রতিমা সেজে উঠত ডাকের সাজে। একমাত্র এই মা সাজতেন একেবারে অন্যরকম। দেখে মনে হতো রাজরানী। সেই সাজে মায়ের রূপ ধাঁধিয়ে দিত সকলের চোখ। সেই থেকেই মায়ের নাম রাখা হয় রানীমা। চন্দননগরের রানীমা। পাশেই রয়েছে বুড়ো শিবতলা। আজও রানীমার পুজোর আগে বুড়ো শিবতলায় পুজো হয়, তারপরে শুরু হয় মায়ের পুজো। অন্যান্য জায়গায় জগদ্ধাত্রী পুজো হয় দুদিন, তবে চন্দননগরে জগদ্ধাত্রী পুজো হয় দুর্গা পুজোর মতোই 4 দিন ধরে। লোকমুখে প্রচলিত, মা তার ভক্তদের কখনোই খালি হাতে ফেরান না, তাই তো ওনাকে রানীমা বলা হয়ে থাকে। মায়ের মূর্তিটি বিশাল বড় হয়ে থাকে। আপনারা সামনেই দেখতে পাবেন মায়ের আরতি হচ্ছে। মাকে তৈরি করতে প্রায় 40 মণ খড় লাগে। চন্দননগরের অন্যান্য জগদ্ধাত্রী মায়ের মূর্তির তুলনায় এই মায়ের মূর্তিটি একদম আলাদা হয়ে থাকে এবং সবথেকে বড় এই মায়ের মূর্তি হয়ে থাকে। আবার অনেকে এনাকে তেমাথার রানীমা বলে থাকেন। এই হলো 2024-এর চন্দননগরের রানীমার এবছরের পুজো প্যান্ডেল সাথে মায়ের মূর্তি। আপনাদের মায়ের সম্বন্ধে জেনে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে চলুন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে নতুন আরও একটি ভিডিওতে, নতুন আরও একটি জায়গার সন্ধান নিয়ে। ততক্ষণের জন্য টাটা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। যদি ভিডিওতে কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন।